রূপকথা, কল্পনার রাজ্য, স্বপ্নের রাজ্য, এই জিনিসগুলো না ছোটবেলাতে ভালোই লাগে। এখানে এখানে থেকে গেলে কেমন ভালো হয় না? কিন্তু বয়স বাড়ার সাথে সাথে রিয়েলিটিতে আসতে হয়। কিন্তু আপনারা, আমাদের স্বপ্ন বিলাসী ভাই বোনেরা, মীন রাশি এবং মীন লগ্নের মানুষেরা, আপনারা একটু স্বপ্নের মধ্যেই আটকে থাকেন। এটা খারাপ কিছু না, এটাই আপনাদের স্পেশালিটি। কিন্তু আপনাদের এই কল্পনার জগতে, স্বপ্নের জগতে এই মাসে সূর্যগ্রহণ হচ্ছে ফেব্রুয়ারি মাসের 17 তারিখে। এখন আমি বলবো না যে স্বপ্নটা দুঃস্বপ্নে রূপান্তরিত হবে, কিন্তু এই স্বপ্নের রাজ্যে আসলে কিছু ডামাডোল তৈরি হবে। এবং হ্যালুসিনেশন বা লুসিড জায়গাতে যখন এ ধরনের ম্যালেফিক ঘটনা ঘটে, এটা আসলে অত্যন্ত জটিল। এই ধরনের সাইকোলজিক্যাল জটিলতা আমার মনে হয় না মীন রাশি মীন লগ্নের ভাই বোনরা ছাড়া আর কেউ হয়তো বুঝতে পারবেন। আপনাদেরকে আজকে আমি ব্যাখ্যা করব জীবনের কোন ক্ষেত্রে সমস্যা আসতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। স্বপ্ন রাজ্য নিয়ে ফেব্রুয়ারি মাসের রাশিফল। কারণ ভিডিওটা শুরু হওয়ার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি সবাই ভালো আছেন। দেখতে দেখতে ফেব্রুয়ারি মাস চলে আসলো। জানুয়ারি মাস বেশ ঘটনাবহুল ছিল, কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় ঘটনা যদি ধরেন, মঙ্গল তুঙ্গে গেছে। এবং এটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি, আপনারা সবাই দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিও দেখার পরে আপনাদের মধ্যে অনেক প্রশ্ন এসেছিল, তো আপনারা আমার সাথে যোগাযোগ করেছেন মঙ্গল দোষ নিয়ে, মাঙ্গলিক দোষ নিয়ে, তারপরে আপনাদের মঙ্গল ভালো না খারাপ। জানুয়ারি মাসে আমি সংখ্যাতত্ত্ব নিয়েও বেশ কয়েকটি ভিডিও বানিয়েছি, সেখানে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি। আপনারা যদি মঙ্গলের অবস্থা, সংখ্যাতত্ত্ব এগুলো নিয়ে, অথবা এখনও 2026 কেমন যাবে, যারা এখনও বুঝে উঠতে পারছেন না, যদি আমার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই কনসালটেশনের জন্য যোগাযোগ করতে পারেন। এখন ফেব্রুয়ারি মাস আরও ঘটনাবহুল মাস। প্রথমে তারামণ্ডলটা যদি একটু দেখি, তারামণ্ডলে আমাদের বৃহস্পতিকে যদি দেখেন, বৃহস্পতি তো দীর্ঘ সময় ধরে একটা জায়গায় থাকে, তো বৃহস্পতি এখনও মিথুন রাশিতে আছে, বক্রী গতিতে আছে, এবং পুরো ফেব্রুয়ারি মাস বৃহস্পতি মিথুন রাশিতে বক্রী অবস্থায় থাকবে। এছাড়া শনি, শনি মীন রাশিতে আছে, মীন রাশিতে শনি বক্রী না, শনি সোজা যাচ্ছে, এবং এটাও ফেব্রুয়ারি মাসে, এটার কোনো আসলে পরিবর্তন হবে না। রাহু কেতুর কোনো পরিবর্তন নেই, রাহু কুম্ভ রাশিতে আছে এবং কেতু সিংহ রাশিতে আছে। পরিবর্তন না থাকলেও রাহু কুম্ভ রাশিতে ফেব্রুয়ারি মাসে অনেক ঘটনা ঘটাচ্ছে, এটা আমি আস্তে আস্তে বলছি। ফেব্রুয়ারি মাসে প্রথম নড়াচড়া করছে হচ্ছে বুধ বা মার্কারি। ফেব্রুয়ারি মাসের 3 তারিখে বুধ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে যাচ্ছে, এবং এরপরে 6 তারিখে শুক্র বা ভিনাস সেও কুম্ভ রাশিতে বুধের সাথে যোগ দিচ্ছে, এবং সবাই মিলে রাহুর সাথে যোগ দিচ্ছে, এবং অ্যাকুয়ারিয়াস আস্তে আস্তে জনবহুল হয়ে উঠছে। এবং 16 কলা পূর্ণ হচ্ছে যখন সূর্য ফেব্রুয়ারি মাসের 13 তারিখে মকর সংক্রান্তির পরে মকর রাশি থেকে সে বের হয়ে কুম্ভ রাশিতে যাবে, এবং আস্তে আস্তে যদি দেখেন কুম্ভ রাশিতে 4টা গ্রহ তৈরি হচ্ছে। এখন আমাদের চন্দ্র, সে কিন্তু ঘুরতে থাকে সেই পুরো মাসই, মানে মন কি যে চায় বলো, চন্দ্র তো মনের মতোই, সে ঘুরতে থাকে। তো সে ঘুরতে ঘুরতে 17 ফেব্রুয়ারি সে নিজে যখন কুম্ভ রাশিতে পৌঁছাচ্ছে, এবং আমাবস্যা হচ্ছে যখন 17 ফেব্রুয়ারি 2026, তখন এই বছরে প্রথম সূর্যগ্রহণ হচ্ছে। সূর্যগ্রহণ জ্যোতিষশাস্ত্রে মোস্ট ইম্পর্টেন্ট ইভেন্ট। শুধু সূর্যগ্রহণ বলবো না, আমি সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ এটা আসলে কাছাকাছি সময়ে হয়, সূর্যগ্রহণের একটু আগে অথবা একটু পরে চন্দ্রগ্রহণ হয়। তো আজকে এখন ফেব্রুয়ারি মাসের রাশিফলের ভিডিওতে আমি সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ নিয়ে এত ডিটেল আসলে আলোচনা করব না। রাশিফলের সিরিজ শেষ হলে আমি ওই ভিডিওগুলো দেওয়া শুরু করবো, সো আপনারা সবাই দেখবেন, ভালো লাগবে আপনাদের। 17 ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে এই সূর্যগ্রহণের পরে ফেব্রুয়ারি মাস এখানেই শেষ হচ্ছে না। 23 তারিখ, ফেব্রুয়ারি মাসের 23 তারিখে তো মঙ্গল তার তুঙ্গে অবস্থা শেষ করে 23 ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে এই গোলমালের মধ্যে আসছে। এবং মঙ্গল আসা 2-3 দিন পরে 26 ফেব্রুয়ারি আমাদের বুধ বক্রি যাচ্ছে। এবং বুধ বক্রি এগেইন আপনারা জানেন, মার্কারি রেট্রোগ্রেড বুধ বক্রি, ইটস এ ভলাটাইল ইভেন্ট। তো চলেন আর কথা না বাড়িয়ে শুরু করি 2026 ফেব্রুয়ারি মাসের কমপ্লিকেটেড ড্রামাটিক ফেব্রুয়ারির মাস, গ্রহণের ফেব্রুয়ারি মাসের রাশিফল। পাইসিস পিপল, আমাদের মীন রাশি এবং মীন লগ্নের ভাই বোনেরা,
আমাদের ক্রিয়েটিভ আর্টিস্ট, আমাদের স্বপ্নবিলাসী রোম্যান্টিক কেমন আছেন? আপনাদের জন্য এই ফেব্রুয়ারি মাসটা মানে কি বলবো, এটা আপনাদেরই মাস। আপনাদের মতো ইভেন্ট এখানে ঘটছে। প্রথমে একটু ছোট্ট করে একটু জটিল অ্যাস্ট্রোলজি বলি, তাহলে পুরো মাসের থিমটা বুঝতে পারবেন। আমাদের যেই 12টা ঘর আছে আমাদের বার্থ চার্টে, 1 থেকে 12, এর মধ্যে 12th হাউস যেটা, এটা সবচেয়ে রহস্যজনক। এটাতে আসলে আমরা আমাদের লস দেখি, আমাদের পার্মানেন্ট সেপারেশন দেখি, লং টার্ম সেপারেশন দেখি, আমাদের স্পিরিচুয়াল সাইডটা দেখি, ইহজগৎ থেকে মুক্তি দেখি, এবং আমরা আমাদের স্বপ্নগুলো এখানে দেখি। আপনি যে রাত্রেবেলা যে স্বপ্ন দেখেন, অথবা আপনি জীবনে যে স্বপ্ন দেখেন, আপনার ড্রিম, আপনার অ্যাসপিরেশন, রিয়েলিস্টিক ড্রিম এবং অ্যাসপিরেশন, এগুলো আমরা 12th হাউস থেকেই দেখি। এখন 12তম ঘরে না 2-1টা গ্রহ থাকা খারাপ না। যদি কারোর একটা ভালো শুভ গ্রহ থাকে, বৃহস্পতি থাকে, শুক্র থাকে, এটা না মানুষকে একটা ভালো দিকে নিয়ে যায়। আপনাদের বার্থ চার্টে যদি থাকে, যদি শুক্র থাকে, ভিনাস তো 12th হাউসে খুব ভালো কাজ করে। ইটস এ বিউটিফুল প্লেসমেন্ট। মানে মানে নর্মাল প্লেসমেন্ট না, মানে আপনারাই বুঝবেন, মানে এটা একটু অন্য টাইপের আধ্যাত্মিক স্পিরিচুয়াল প্লেসমেন্ট আর কি। কিন্তু যখন 12তম ঘরে পাপ গ্রহ বা ম্যালিফিক গ্রহ আসে, এটা আসলে কিছু প্রবলেম দেয়। এবং যখন এখানে 1টা 2টা 3টা 4টা 5টা এই ধরনের গ্রহ আসা শুরু করে, এটা পুরো জীবনকে একটা অত্যন্ত জটিল জায়গায় নিয়ে যায়। আপনাদের 12তম ঘরে গত বছর মে মাস থেকে আপনারা রাহু নিয়ে বসে আছেন। এটা আসলে ভালো না। আমি এটা নিয়ে আগেও বলেছি, ভিডিও বানিয়েছি। এটা আসলে কিছু অবসেশন দেয়। স্বপ্নের মধ্যে আসলে কিছু যখন ক্রিমিনাল ইনফ্লুয়েন্স চলে আসে, কিছু আসলে অনৈতিক ইনফ্লুয়েন্স চলে আসে, অ্যাসপিরেশন অ্যান্ড ড্রিমের মধ্যে যখন একটু ভেজাল মিশে যায়, তাহলে তো পুরো জীবনটাই আসলে ঘোট পাকিয়ে যায়। ঠিক আছে, এখন রাহু আছে 12তম ঘরে, সৃষ্টিকর্তা দিয়েছেন, হ্যাভ টু ডিল উইথ ইট। আবার লগ্নে শনিও আছে, 7.5 চলছে যারা মীন রাশি, সো চলছে। বাট এখন আপনার ফেব্রুয়ারি মাসে ওই 12তম ঘরে, আপনার এই 12th হাউসে, ওখানে সূর্য গ্রহণ ঘটছে। এবং সূর্য তো ওখানে আসবে, সূর্যকে গ্রহণ করতে হলে সূর্য ওখানে আসবে, কিন্তু একই সাথে এখানে বুধ আসছে, শুক্র আসছে, চন্দ্রও আসছে 17 তারিখে। তো এখানে আসলে 4-5টা গ্রহের স্টেলিয়াম তৈরি হচ্ছে, যেটা জ্যোতিষশাস্ত্রের ভাষায় বলা হয় স্টেলিয়াম। এবং এতগুলা গ্রহ না, এটা 12তম ঘরে না, এটা সমস্যা। কারণ সমস্যাগুলো না বিভিন্ন দিক থেকে আসতে পারে। আমি প্রথমে কিছু ইহজাগতিক সমস্যা বলি, ভয় পেয়ে যান না, কারণ কিছু একটু সিরিয়াস কথাবার্তা বলবো। আপনি কোনো ধরনের অনৈতিক বা ক্রিমিনাল কাজে জড়িয়ে পড়তে পারেন। এটা ছোট থেকে বড় হতে পারে, একদম ছোট কিছু হতে পারে। ধরেন কোনো একটা রেস্টুরেন্টে খেয়ে টাকা না দিয়ে চলে আসলেন, হতেই পারে। হয়তো ছোট একটা, হয়তো ওই রেস্টুরেন্টের লস হলো, আপনার নৈতিকতার অবক্ষয় হলো। আবার কিছু রং বড় ডিসিশনও নিয়ে নিতে পারেন। আপনার অফিসে, আপনার বিজনেসে, আপনার সম্পর্কে অনেক বড় ধরনের অসততা করে ফেলার কিছু সম্ভাবনা আছে। নাম্বার 1, বি কেয়ারফুল। নাম্বার 2, আপনি হয়তো কিছু করেননি, কিছুই করেননি, মানে ইউ আর লিভিং ইউর লাইফ, ভালো আছেন, সুস্থ আছেন, চলছে সব কিছু, কিন্তু আপনার বিরুদ্ধে অপবাদ আসতে পারে। এবং আমি ছোটোখাটো কিছু বলছি না, একটু সিরিয়াস লেভেলের কথাবার্তা বলছি। এবং ভয় পেয়ে যেন না, 12তম ঘরে রাহু, 12তম ঘরে গ্রহণ এবং 12তম ঘরে এতগুলো গ্রহের উপস্থিতি আসলে ইমপ্রিজনমেন্ট দেখাতে পারে। আপনার বার্থ চার্ট দেখতে হবে, বার্থ চার্টে অবস্থা দেখতে হবে। কিন্তু হ্যাঁ, আইনের সাথে, আইন প্রয়োগকারী সংস্থার সাথে কিছু ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে, হতে পারে। দেন মুভিং ফরওয়ার্ড, হেলথ, স্বাস্থ্যের বিষয় নিয়ে কিছু জটিলতা হতে পারে। এবং হঠাৎ করে, মানে মানে এমন না যে আপনি অসুস্থ ছিলেন, সো আপনি আগে থেকে জানতেন, বাট হঠাৎ করে আপনার ফেব্রুয়ারি মাসে কিছু একটা, এবং শুধু আপনার সাথে না, আপনার বাবার সাথে, আপনার মার সাথে, অথবা আপনার পার্টনার, হাজব্যান্ড ওয়াইফ, মানে ফ্যামিলি মেম্বার কারোর এটা এটা হতে পারে। এবং এটা থেকে একটা সমস্যা তৈরি হতে পারে। অ্যান্ড দেন আরও সামনে যদি যাই, যেটা আসলে যে প্রথম 3টা যে বিষয়ে বললাম না, এটা হয়তো আপনাদের সবার জীবনে ঘটবে না, কারণ এগুলো অনেক মেজর ঘটনা। এগুলো হতে হলে বার্থ চার্টের প্রমিস দেখতে হবে, দশা দেখতে হবে। কিন্তু এখন যেটা বলছি, এটা আসলে আপনাদের সবার সাথেই হওয়ার ম্যাসিভ সম্ভাবনা আছে।
এটা হচ্ছে স্বপ্নের রাজ্যে হারিয়ে যাওয়া। আপনি আপনার জীবনের বেশ কিছু অ্যাসপেক্ট নিয়ে আপনি পুরোপুরি কল্পনার মধ্যে নিমজ্জিত হয়ে যেতে পারেন। হয়তো আপনি একটা কাল্পনিক রিলেশনশিপ শুরু করে দিলেন, হয়তো ছেলেটা এবং মেয়েটা এক্সিস্টই করে না। হয়তো আপনি বাসায় বলছেন যে আপনি একটা চাকরি পেয়েছেন, কিন্তু সেই চাকরিটা আসলে নাই, ইউ আর নট গেটিং এনি জব। হয়তো আরও এক্সট্রিম নিয়ে গেলেন আপনি, আপনি হয়তো বাসা থেকে বের হয়ে আপনি বলছেন যে আমি অফিসে যাচ্ছি, আপনার ওয়াইফকে বললেন যে আমি যাচ্ছি অফিসে, হয়তো আপনার চাকরি নাই, বাট আপনি ইউ আর লিভিং এ লাই। হয়তো বন্ধু বান্ধব সবার সাথে আপনি আপনি একদম পুরো একটা মিথ্যা কথা বানায় বলছেন যে দোস্ত আমার তো ক্যানাডার ভিসা হয়ে গেছে। দেন এমনি রিয়েলিস্টিক ইভেন্টে হয়তো আপনার হাজব্যান্ড অথবা আপনার ওয়াইফ অথবা আপনার বিজনেস পার্টনার অথবা ডে টু ডে লাইফে যাদের সাথে ডিল করেন তারা একভাবে বিহেভ করছে, কিন্তু আপনি এটাকে অন্যভাবে ইন্টারপ্রেট করছেন। হয়তো তারা আপনার সাথে সৎ, কিন্তু আপনি ধরে নিচ্ছেন অসৎ। অথবা তারা অসৎ, কিন্তু আপনি আপনি তো স্বপ্নের রাজ্যে আছেন। আপনার যেটা মনে হয়, আপনার যেটা ঠিক মনে হচ্ছে, আপনি ওটাই চিন্তা করছেন। এখন এই পুরো সমস্যাটা না, এই যে 12তম ঘরে এতগুলো গ্রহ এসছে এখান থেকে শুরু হচ্ছে, বাট এখানে আরও একটা প্রবলেমেটিক ইনফ্লুয়েন্স আছে। সেটা হচ্ছে আপনাদের মূল গ্রহ বৃহস্পতি, সে চতুর্থ ঘরে বকরি যাচ্ছে। বৃহস্পতি চতুর্থ ঘরে না, ইটস এ বিটার সুইট প্লেসমেন্ট, এটা খুব ভালো কাজ করে, বৃহস্পতির মধ্যে বেস্ট প্লেসমেন্ট ধরা হয়। কিন্তু যখন এখানে বকরি যায় না, এবং এটা যখন এই 12তম ঘরে এই গ্রহগুলোকে দেখছে, পুরো 12th হাউসকে একটা অ্যাসপেক্ট দিচ্ছে, লুক দিচ্ছে, মানে আপনি নিজেও আসলে না এখান থেকে যে বের হয়ে আসবেন একটা একটা ক্লিয়ার জাজমেন্ট নিয়ে এখান থেকে বের হয়ে আপনি একটা ক্ল্যারিটি নিয়ে সামনের দিকে যাবেন, এটাও আপনি আসলে ওটা করতে পারছেন না। আর সব কিছুর শেষে লগ্নে তো শনি, স্যাটার্ন ইন দ্য ফার্স্ট হাউস। আপনি হয়তো বের হতেও চাচ্ছেন না, আপনি হয়তো একটা মিথ্যাকেই জীবনের সত্য বানিয়ে লাইফটা লিড করতে চাচ্ছেন। আমি গত 2-3 মাস ধরে আপনাদেরকে শনির এই যে ফার্স্ট হাউস প্লেসমেন্ট 7.5 এটা নিয়ে একটা কথা বলছি, যে নিজের কাজটা নিজেকেই করতে হবে, কেউ আসবে না, এবং সৎ থাকতে হবে। এই কাজটা অনেক কঠিন, এটা তো সোজা না, মানে এটা বললেই আপনি এটা এখন করে ফেলতে পারবেন তা না। তো এটা থেকে ইজি ওয়ে আউট কি জানেন? কিছুই না করা, চুপচাপ শুয়ে থাকা এবং একটা মিথ্যা কিছু কল্পনা করে নেয়া। হয়তো আপনি শুয়ে শুয়ে ভাবছেন যে আপনি বিল গেটস, এখন ভাবতে তো কেউ বাধা দিচ্ছে না, এখন যদি আপনি ভাবেন হোয়াই নট। অথবা আপনি ভাবছেন যে ও আমার তো মানে আমার হাজব্যান্ড হচ্ছে শাহরুখ খান, আপনি ভাবছেন, হু ক্যান স্টপ ইউ? এবং এটার একটা এক্সট্রিম জায়গাতে এখন পৌঁছে যাওয়ার সম্ভাবনা আছে। আপনাকে আমি একটা কথা আপনাদেরকে বলি, স্বপ্ন বিলাসী হওয়া, স্বপ্নের রাজ্যে থাকা, কল্পনা করা, ওকে, ঠিক আছে, এর একটা লিমিট আছে। আপন মনে কথা বলা, নিজে নিজে একটা রিয়েলিটি বানিয়ে নেওয়া হয়তো ভালো, হয়তো আধা ঘন্টা 1 ঘন্টার জন্য ঠিক আছে, কিন্তু এটা একটা ক্ষতিকর জায়গায় চলে যেতে পারে। অ্যান্ড দেন এটা একটা ক্রাইমের দিকেও চলে যেতে পারে, যেটার অনেক টেন্ডেন্সি এই ফেব্রুয়ারি মাসে আছে। আপনাদের জন্য এই মাসে নতুন কোনো কিছু শুরু করা, সেটা পড়াশোনা বলেন, রিলেশনশিপ বলেন, চাকরি বাকরি বলেন, ব্যবসা বলেন, এটা নো, করবেন না। বৃহস্পতি মার্চ মাসে ডিরেক্ট হবে, সোজা যাবে, মার্গী হবে, তার জন্য অপেক্ষা করেন। এবং সূর্যগ্রহণের সময়টা আমি এটা নিয়ে একটা স্পেসিফিক আলাদা ভিডিও বানাবো। দিস ইজ এ ভেরি ভেরি ডিফিকাল্ট ইভেন্ট, 12th হাউসের সোলার এক্লিপস, আমি এটা নিয়ে ভিডিও বানাবো, সো ভিডিওটা অবশ্যই দেখবেন। বাট ইন দ্য মিন ওয়াইল ফেব্রুয়ারি মাসে রিয়েলিটিতে থাকার চেষ্টা করবেন। আপনি যদি গরিব হন তো আপনি গরিব, এখন কিছু করার নেই, পরিশ্রম করতে হবে, তাহলেই আপনি বড়লোক হবেন। শর্টকাটে অথবা স্বপ্নে, স্বপ্নের রাজ্যে আপনি বড়লোক হয়ে যাবেন না। আপনার জীবনে যদি কোনো ছেলে না থাকে, মেয়ে না থাকে, কল্পনার রাজ্যে কেউ আসলে সেটা রিয়েলিটি না, এই ব্যাপারটা মেনে নেবেন। কারণ যখন আপনি রিয়েলিটিটা মেনে নিতে পারবেন, তখনই ভাগ্য বদলায়, তখনই সময় চেঞ্জ হয়। আমার সাথে যদি কথা বলতে চান, অবশ্যই কথা বলতে পারেন। এই মাসে আপনাদের মনে হয় কথা বলার দরকার, যে কোনো কারোর সাথে কথা বলেন, টক টু পিপল, লিভ এ রিয়েল লাইফ। বাট আমার সাথে যদি কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন। আমি আপনাদের জন্য একটা রেমেডি বলছি,
কি করতে পারেন এই ফেব্রুয়ারি মাসে? এখন রেমেডিটা দেখেন। দেখেন, কোনো রেমেডি বা উপায় দেওয়ার জন্য আপনার বার্থ চার্ট দেখা, আপনার দশা মহাদশা দেখা, গ্রহ নক্ষত্রের অবস্থান দেখা খুবই জরুরি। বাট তারপরও দিস ইজ এ ক্রিটিক্যাল মান্থ, আমি একটা জেনেরিক রেমেডি আপনাদের সবাইকে দিচ্ছি। কোনো একটা সেবামূলক কাজে নিজেকে ইনভলভ করেন। এটা হাসপাতালে হতে পারে, কোনো দাতব্য সংস্থায় হতে পারে, কোনো চ্যারিটিতে হতে পারে। আপনার কাছে যদি অর্থ না থাকে, টাকা পয়সা না থাকে, ইটস ওকে, আপনি ফিজিক্যাল লেবার দেন, বাট দিস ইজ দ্য মাস্ট। আপনি চেষ্টা করেন যে কোনো ধরনের সেবামূলক কাজে নিজেকে এই ফেব্রুয়ারি মাসটা এবং মার্চ মাসেও আপনি নিজেকে ব্যস্ত রাখেন। আপনার কাজের পাশাপাশি হয়তো আপনি নিজের কাজ নিয়ে হয়তো ব্যস্ত, বাট তার সাথে সাথে আপনাকে এটা করতে হবে। এটা আপনাকে একটা ভালো রিলিফ দিবে। এখন দেখেন, আমি ফেব্রুয়ারি মাসকে আপনাদের জন্য 10-এ কত রেট করছি। ফেব্রুয়ারি মাসকে আমি আপনাদের জন্য 10-এ 7 রেট করছি। এটা ডিফিকাল্ট মাস। এই মাসটা দুই দিকে যেতে পারে। আপনি স্বপ্নের রাজ্যে, কল্পনার রাজ্যে হারিয়ে যেতে পারেন, আপনি রিয়েলিটিকে একসেপ্ট করতে রাজি না হতে পারেন, দেন ইট ইজ ডিফিকাল্ট। বেশ কিছু ইহজাগতিক সমস্যা হতে পারে, আমি বলেছি, সো সাবধান থাকেন। আবার আপনি রিয়েলিটিকে মেনেও নিতে পারেন, এবং রিয়েলিটিকে যদি মেনে নেন, এটাও ইজি কিছু না। আপনি যদি মেনে নেন যে না, আমার কিছু একটা নাই, আমার কাছে টাকা নাই, চাকরি নাই, ব্যবসা নাই, আমার সাথে কোনো পার্টনার নাই, হাজব্যান্ড নাই, ওয়াইফ নাই, সেই রিয়েলিটিকে মেনে নেওয়াও আসলে ডিফিকাল্ট। সো ইন হোয়াট এভার সেন্স ইটস এ ডিফিকাল্ট মান্থ। কিন্তু আশার আলো আসছে, আশার আলো আসছে, ভবিষ্যতে আশার আলো আসবে। এই মাসে আমি সূর্যগ্রহণ নিয়ে ভিডিও বানাবো, অবশ্যই দেখবেন। বুধ বকরি নিয়ে ভিডিও বানাবো, অবশ্যই দেখবেন। এবং মার্চে আশার আলো আসবে। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।